নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো একটু মিষ্টি আইটেমের রেসিপি, সিমুইয়ের পায়েস। যারা মিষ্টি খেতে ভালোবাসে আশা করি তাদের জন্য এটা ভীষণই ভালো লাগবে। আর এটা ভীষণই সহজ একটা রেসিপি, খুব কম সময়ে এটা বানিয়ে ফেলা যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা আজকে বানাই। এই রেসিপিটা বানানোর জন্য আমি সবার প্রথমে বেশ কিছু কাজু কিশমিশ নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই সিমুইয়ের মধ্যে যদি কাজু কিশমিশ ছোট ছোট করে কেটে দেওয়া যায় তাহলে খেতে বেশ ভালো লাগে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা একটু গরম হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 প্যাকেট সিমুই। আমি এখানে 1 প্যাকেট করছি, আপনারা বেশি করলেও বেশি দিতে পারেন, কম করলে কম করে দেবেন। এবার সিমুইটাকে না আমি হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন এই যে এইভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো দুধ। দুধটা আমি আগে থেকে জ্বালিয়ে রেখেছিলাম, তাই এখন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আপনারা অবশ্যই দুধটা জ্বালিয়ে দেবেন, কাঁচা দুধ দেবেন না, তাহলে সিমুইটা খেতে ভালো লাগবে না। এইভাবে দুধটা দেওয়া হয়ে গেলে একটু ঘন ঘন নাড়তে হবে, না হলে সিমুইটা জমে যেতে পারে। এবার সিমুইটা ফুটে গেলে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সেই অনুযায়ী দেবেন। আর এবার দিয়ে দিচ্ছি কুচনো কাজু আর কিশমিশ। কাজু কিশমিশ আর চিনি দেওয়া হয়ে গেলে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 6-7টা মতো এলাচ। এলাচটা আমি ফাটিয়ে দিয়েছি যাতে সেন্টটা তাড়াতাড়ি বেরোয়। এবার একটু ফুটে গেলেই আমি এটাকে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর গাঢ় ভাব এসে গেছে এবং খিরখির ভাব এসে গেছে। সিমুই আমার রেডি। এবার আমি সিমুইটাকে একটি পাত্রে পরিবেশন করে নিচ্ছি। আজকের আমার এই সিমুই বানানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পাশে থাকবেন। মিষ্টি মিষ্টি সিমুইয়ের এই রেসিপিটা খুবই সহজ আর খুব অল্প সময়ে বাড়িতে বানিয়ে ফেলা যায়। কেউ যদি বাড়িতে আসে ঝটপট এই রেসিপিটা বানিয়ে তাদের পরিবেশন করতে পারবেন। সিমুইয়ের এই ক্ষীর পায়েসের রেসিপিটা আশা করি বাচ্চারা খুবই পছন্দ করবে, একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এছাড়া এই রেসিপিটা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে ভীষণই ভালো লাগে। আমার মতো এইভাবে কে কে সিমুই রান্না করে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। এতক্ষণ ভিডিওটা দেখে ধৈর্য ধরে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা সব সময় আমার পাশে থাকে, আমাকে সাপোর্ট করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার আন্তরিক ভালোবাসা জানাই।